সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন বাংলা ক্লাসে তোমাদের স্বাগতম জানাই। আমি মোহাম্মদ আলামিন, প্রভাষক, বাংলা বিভাগ, বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ। বৈশ্বিক মহামারী প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে তোমরা গৃহবন্দী হয়ে আছো। তারপরেও আশা করি তোমরা যে যেখানে আছো, ঘরে আছো, নিরাপদে আছো। দীর্ঘদিন যাবৎ তোমাদের কলেজের ক্লাসগুলোতে আমরা পাঠদান করতে পারছি না, তোমরাও কলেজে আসতে পারছো না। তো তোমাদের যে পড়াশুনো সেটা অনেকাংশেই বলা যায় যে একটা দীর্ঘ বিরতির মধ্যে আছে। তো আমি তোমাদের সামনে আজ যে বিষয়টি আলোচনা করতে চাই সেটি হলো একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থাৎ এইচএসসি ব্যাচ যারা, তাদের জন্য বাংলা প্রথম পত্রের সহপাঠের লাল সালু উপন্যাসটি সম্পর্কে আমি আলোচনা করতে চাই। তোমরা জানো যে তোমাদের বাংলা প্রথম পত্রে 3টি পার্ট আছে, গদ্য, পদ্য, এছাড়া সহপাঠের উপন্যাস ও নাটক আছে। এবং এই উপন্যাস ও নাটক, তোমাদের যে উপন্যাসটি আছে সেটি হলো লাল সালু উপন্যাস, যেটি নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। তো লাল সালু উপন্যাস এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ হলো যে তোমরা জেনে থাকবে যে এইচএসসি পরীক্ষার বাংলা প্রথম পত্রের যে প্রশ্ন পদ্ধতি, সেই প্রশ্ন পদ্ধতির গদ্য, পদ্য এবং সহপাঠের যে উপন্যাস, নাটক, প্রত্যেকটি বিভাগ থেকেই প্রশ্নের উত্তর দিতে হয়। কেউ যদি মনে করে যে আমি উপন্যাস পড়ব না বা নাটক পড়ব না, তাহলে কিন্তু সে পরীক্ষায় 100% প্রশ্নের উত্তর দিতে পারবে না। তো উপন্যাস, নাটকের ক্ষেত্রে তোমাদের অবশ্যই সচেতন হতে হবে এবং খুবই গুরুত্ব সহকারে এই বিষয়টি পড়তে হবে। যাই হোক, লাল সালু উপন্যাস, এই উপন্যাসের থেকে তোমাদের সৃজনশীল ও বহু নির্বাচনী প্রশ্নের উত্তর অবশ্যই দিতে হবে। এবং তোমাদের যে এইচএসসি পরীক্ষা হয় বা কলেজের যে পরীক্ষাগুলো হয়, সেখানে কিন্তু বাধ্যতামূলকভাবে উপন্যাসের অংশ থেকে প্রশ্নের উত্তর দিতেই হবে। তো সেখানে তোমাদের সৃজনশীল প্রশ্নের উত্তরও দিতে হবে, আবার বহু নির্বাচনী প্রশ্নেরও উত্তর দিতে হবে। তো যাই হোক, আমরা তোমাদের পঠিত যে বিষয়টি সেটি হলো লাল সালু উপন্যাস। এই উপন্যাসের ঔপন্যাসিকের নাম সৈয়দ ওয়ালিউল্লাহ। তো লাল সালু এই উপন্যাসের নামকরণের ক্ষেত্রে আমরা কিন্তু প্রথমেই একটু বুঝতে পারি যে লাল সালু অর্থাৎ লাল কাপড় বা লাল চাদর। তো এই উপন্যাসের যে ঔপন্যাসিক সৈয়দ ওয়ালিউল্লাহ সম্পর্কে আমরা অল্প কিছু কথা বলবো, খুবই সংক্ষিপ্তভাবে। যে এই উপন্যাসিক বাংলা কথা সাহিত্যের একজন বিখ্যাত ঔপন্যাসিক এবং লেখক বলা যেতে পারে, যার জন্ম হয়েছিল 1972 সালের চট্টগ্রামে, তার পৈতৃক নিবাস নোয়াখালীতে, এবং তার পিতা একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ছিলেন। এবং এই কারণে তিনি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তার বাবার চাকরির সুবাদে সেখানে থাকার সুযোগ হয়। তো 1941 সালে তিনি ঢাকার ইন্টারমিডিয়েট কলেজ থেকে আইএ এবং 1943 খ্রিস্টাব্দে আনন্দমোহন কলেজ থেকে বিএ পাশ করেন। পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে তিনি অর্থনীতি বিষয়ে এমএ পড়ার জন্য ভর্তি হন, কিন্তু তার পিতার মৃত্যুর কারণে তিনি দৈনিক স্টেটসম্যান পত্রিকার এডিটর হিসেবে নিযুক্ত নেন, ওখানে চাকরি নেন। পরবর্তীতে তিনি 1947 সালের পাকিস্তান হওয়ার পর তিনি এদেশে চলে আসেন এবং বিভিন্ন রাষ্ট্রীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব, যেটা দেশে বিদেশে তিনি পালন করেন। এবং তার বেশ কিছু উল্লেখযোগ্য গ্রন্থ আছে। এখানে তোমরা যে ঔপন্যাসিক পরিচিতি আছে, সেই পরিস্থিতির অংশটা পড়বে। এখান থেকেও অনেক সময় তোমাদের যে জ্ঞানমূলক প্রশ্ন বা এমসিকিউ এর প্রশ্ন করা হয়। তো আমাদের এই লেখক ঔপন্যাসিক সৈয়দ ওয়ালিউল্লাহ, তিনি ছিলেন অত্যন্ত সমাজ সচেতন এবং অত্যন্ত বিচক্ষণ একজন ঔপন্যাসিক। তার লেখার যে ভাব, তার লেখার যে সূক্ষ্ম বিচার ক্ষমতা এবং যে জীবনবোধ, সেই জীবনবোধের বিষয়টা অত্যন্ত পরিষ্কারভাবে তিনি উপস্থাপন করেছেন। আমরা দেখতে পাই যে
তিনি 1971 সালে প্যারিসে অবস্থান করারত অবস্থায় মুক্তিযুদ্ধকালীন তিনি মুক্তিযুদ্ধের একজন সমর্থনকারী ছিলেন। তো তখন তিনি মারা যান দেশ স্বাধীন হওয়ার ঠিক পূর্ব মুহূর্তে 1971-এর 10 অক্টোবর। তো লাল সালু উপন্যাস সম্পর্কে আলোচনা করতে গেলে বিস্তর আলোচনা করতে হবে। আমি খুবই সংক্ষিপ্তভাবে এই উপন্যাসের যে মূল বিষয়, সেই মূল বিষয় নিয়ে আসলে কথা বলবো, যাতে তোমাদের সৃজনশীল ও বহু নির্বাচনী প্রশ্নের উত্তর তোমরা করতে পারো। আর একটি বিষয় সেটা হলো যে আসলে উপন্যাস পড়াতে গিয়ে উপন্যাস সম্পর্কে আমাদের কিছু কথা বলতেই হবে। আসলে খুবই সংক্ষিপ্তভাবে কথা বলতে হবে, কারণ আমাদের বিষয়টা বেশ বড়, এই জন্যই যতটুকু পারা যায় যে সংক্ষিপ্ত স্বরে বিস্তারিত আলোচনা করতে। আমি উপন্যাস সম্পর্কে যে কথা বলতেছিলাম, যে উপন্যাস বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ শাখা। আসলে উপন্যাসের ইংরেজি হলো নভেল। উপন্যাস কি? উপন্যাস উপ যোগ নাস যোগ অর্থাৎ উপন্যাস এর আক্ষরিক অর্থ হলো উপযুক্ত বা বিশেষ রূপে স্থান। অর্থাৎ উপন্যাসে হচ্ছে কাহিনী রূপে একটি উপাদানকে বিবৃত করার বিশেষ কৌশল, পদ্ধতি বা রীতি। এক কথায় বলা যায় যে মানব জীবনের সুখ, দুঃখ, আনন্দ, বেদনা, দুঃখ, কষ্ট প্রভৃতির বিস্তারিত সম্মিলিত প্রয়াসকেই আমরা উপন্যাস বলতে পারি। তো উপন্যাস সম্পর্কে অনেকে অনেক কথাই বলেছেন বা বলতে পারেন। তো এটা একটি দীর্ঘ গদ্য রচনা, এবং এইটি সার্থক উপন্যাসের যে গুণাবলী থাকা দরকার বা যে উপাদানগুলো থাকা দরকার, তার মধ্যে অবশ্যই প্লট থাকতে হবে, প্লট বা আখ্যান, চরিত্র থাকতে হবে, সংলাপ থাকতে হবে, এবং পরিবেশের বর্ণনা থাকতে হবে, লিখন শৈলী বা স্টাইল, এবং লেখকের সামগ্রিক জীবন দর্শন একটি উপন্যাসের মাধ্যমে প্রতিফলিত হয়। তো লাল সালু উপন্যাসের লেখক ঔপন্যাসিক সৈয়দ ওয়ালিউল্লাহ, তিনি যে উপন্যাসটি রচনা করেছেন, এটি একটি সামাজিক সমস্যামূলক উপন্যাস লাল সালু। এর বিষয় যুগ যুগ ধরে শেকড় গাড়া কুসংস্কার, অন্ধবিশ্বাস ও ভীতির সঙ্গে সুস্থ জীবন আকাঙ্ক্ষার দ্বন্দ্ব। লাল সালু উপন্যাসের কাহিনী ছোট, সাধারণ ও সামান্য। উপন্যাসের একটি কেন্দ্রীয় চরিত্র আমরা দেখতে পাই যে মজিদ। এই মজিদের উদ্ভব বা মজিদের যে আবির্ভাব এবং মজিদের যে শক্তি, সেই শক্তি সম্পর্কে এবং তার যে বিষয়গুলো সম্পর্কে আমরা কিন্তু লক্ষ্য করব এই উপন্যাসের মাধ্যমে। যদিও মজিদ একটি প্রতীকী চরিত্র, কুসংস্কার, সততা, প্রতারণা এবং অন্ধবিশ্বাসের প্রতীক সে। তো উপন্যাসের যে উপাদান আমরা বিশ্লেষণ করলাম, সেই বিশ্লেষণের মধ্যে অবশ্যই এই বিষয়গুলো আছে। আমরা যখন আলোচনায় আছি সেগুলো লক্ষ্য করব। এখন যে কথাটি বলবো, আমি তোমাদেরকে যে বিষয়টি আমার হাতে দেখতে পাচ্ছ, যে সহপাঠ উপন্যাস ও নাটক একাদশ ও দ্বাদশ শ্রেণী। এখানে এই বইয়ের শুরুতে ঔপন্যাসিক পরিচিতি দেওয়া আছে, সাহিত্যের রূপশ্রেণী উপন্যাস দেওয়া আছে, উপন্যাসের উদ্ভব সম্পর্কেও অ্যাকচুয়ালি এখানে দেওয়া আছে। তো যারা প্রিয় শিক্ষার্থী, তোমরা এই বইটা অবশ্যই খুব ভালোভাবে পড়বে, এবং পড়লে তোমরা বিস্তারিত জানতে পারবে। তো উপন্যাসের উদ্ভব সম্পর্কে আমরা আসলে একটু বলতে পারি যে উপন্যাসের উদ্ভবটা হলো যে মানুষের গল্প শোনার অভিপ্রায় বা ইচ্ছা বা আগ্রহ অনন্তকাল থেকে মানুষ শুনতে চায়, গল্প শুনতে চায়। তো সেক্ষেত্রে আমরা এখানে যে ফিকশন অর্থাৎ কথা সাহিত্য, কথার পর কথা সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে যখন একটি কাহিনী অর্থাৎ একটা প্লট বা এপিসোড মানুষের সামনে উপস্থাপন করা হয়, তখন সেটা মানুষকে মনোগ্রাহী হয়, মানুষ মুগ্ধভাবে মানুষ সেগুলো শুনতে পছন্দ করে। যাই হোক, বাংলা সাহিত্যের যে উপন্যাস আমরা লক্ষ্য করি যে টেকচাঁদ ঠাকুর ছদ্মনামে 1858 সালে প্রকাশিত হয় প্যারিসার মিত্রের আলালের ঘরের দুলাল নামে। যদিও এই উপন্যাসটিকে আমরা বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হিসেবে বলতে পারি না, কিন্তু প্রথম উপন্যাস হিসেবে আমরা এটাকে বলতে পারি। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস রচনা করেন
এটা তোমরা সবাই জানো যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দুর্গেশ নন্দিনী 1865 সালে তিনি প্রথম এটি প্রকাশিত হয়। এছাড়া আরও কথা বলতে হয় যে উপন্যাস মানেই অনেকে মনে করে যে রোমান্টিক উপন্যাস, তা কিন্তু নয়। প্রেম বা রোমান্টিক কিছু থাকবে তা কিন্তু নয়। যেমন বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাসের রচয়িতাও কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কপালকুণ্ডলা। তো উপন্যাসের বিভিন্ন শ্রেণী বিভাগ আছে। সেই শ্রেণী বিভাগগুলো কীরকম হতে পারে আমি একটু বলি। যেমন সামাজিক উপন্যাস, আমাদের এই যে লাল সালু উপন্যাস, এই উপন্যাসটি একটি সামাজিক সমস্যামূলক উপন্যাস। এই উপন্যাসের সম্পর্কে আমরা বিস্তারিত বলবো। এছাড়া যেমন ঐতিহাসিক উপন্যাস আছে, অর্থাৎ ইতিহাসের কাহিনী অবলম্বন করে এই উপন্যাসগুলো নির্মিত হয়, অর্থাৎ ঐতিহাসিক ঘটনাকে অবলম্বন করে বিভিন্ন চরিত্র বা বিভিন্ন রকমের আঙ্গিকে এটি তৈরি করে ঔপন্যাসিক তার নিজের সত্তা দিয়ে বা নিজের সৃষ্টি দিয়ে। মনস্তাত্ত্বিক উপন্যাস, রাজনৈতিক উপন্যাস, আঞ্চলিক উপন্যাস, রহস্য উপন্যাস, চেতনা প্রবাহ রীতির উপন্যাস, আত্মজৈবনিক উপন্যাস, রূপক উপন্যাস। যেমন চেতনা প্রবাহ রীতির উপন্যাস, আমাদের এই লেখক ঔপন্যাসিক চাঁদের অমাবস্যা নামে একটি উপন্যাস রচনা করেছেন, যেটা অনেকটাই চেতনা প্রবাহ রীতি, অর্থাৎ স্ট্রিম অফ কনসাসনেস বলা যায়। তো লাল সালু উপন্যাসের প্রকাশ তথ্য সম্পর্কে একটু বলি যে লাল সালু উপন্যাস প্রথম প্রকাশিত হয় 1948 খ্রিস্টাব্দে। পরবর্তীতে এটি বিভিন্ন ভাষায় অনুবাদিত হয়। যেমন উর্দু ভাষায় এটি অনুবাদিত হয়েছে 1960 সালে লাল সালু নামে। এছাড়া অনুবাদিত হয়েছে ফরাসি ভাষায়, যেটা সহযোগিতা করেছেন আমাদের ঔপন্যাসিকের সহধর্মিনী অ্যান ম্যারি থিবোর সহযোগিতায়। 1967 খ্রিস্টাব্দে লাল সালু ইংরেজিতে প্রকাশিত হয় এবং নামকরণ হয় ট্রি উইথাউট রুটস। এটি লন্ডন থেকে প্রকাশিত হয়। এখন আমরা প্রিয় শিক্ষার্থী, এখন আমরা মূল বিষয়ের আলোচনায় আসতে চাচ্ছি। আসলে এই লাল সালু উপন্যাস, এই উপন্যাসের ঔপন্যাসিক সৈয়দ ওয়ালিউল্লাহ এখানে একটি মেসেজ প্রদান করেছে। সেই মেসেজটা কি? শিক্ষার্থী, তোমরা যদি এই উপন্যাসটি পাঠ করো তাহলে তোমরা বুঝতে পারবে যে এই উপন্যাসের যে কাহিনী, সেই কাহিনীটা নির্মিত হয়েছে একটি মাজারকে কেন্দ্র করে। যা আমরা উপন্যাসের শুরুটা দেখতে পাই যে বিরান অঞ্চল, যেখানে শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি। শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি। অর্থাৎ এই অঞ্চলের মানুষের তারা ক্ষুধাপীড়িত, তারা ক্ষুধার্ত, দারিদ্র পীড়িত। তাদের গায়ে পেটে অন্ন নাই, গায়ে বস্ত্র নাই, কিন্তু ধর্মের টুপিটা তাদের মাথায় আছে। এই বিষয়টা লক্ষণীয়। এবং এখানে ধর্মকে ব্যবহার করে, ধর্মের শক্তিটাকে তারা নিয়ে তারা অধর্মকে পালন করছে এবং ধর্মকে পুঁজি করে তারা নানা রকম নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য যে কোনো ধরনের কৌশল তারা অবলম্বন করছে। সেই বিষয়টি এখানে আসছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিরান অঞ্চলে থেকে এই মসজিদের যে আবির্ভাবটা, অর্থাৎ মহব্বতনগর গ্রামে যে এক নিরাগ পড়া শ্রাবণের দুপুরে এই মহব্বতনগর গ্রামে তার প্রবেশ হচ্ছে। তাহের ও কাদের তাদেরকে দেখছেন এবং মসজিদের আগমনটা অনেকটাই নাটকীয় বলা যায়। যে মসজিদ যখন মহব্বতনগর গ্রামে প্রবেশ করলো তখন তার চোখ কোটরাগত, অর্থাৎ গায়ে শক্তি কম, গায়ে তার ক্ষীণ একটা শরীর, অর্থাৎ সে খুবই দুর্বল স্বাস্থ্যের অধিকারী। তার চোখ কোটরের ভেতরে চলে গেছে। তো যখন সে মহব্বতনগর গ্রামে প্রবেশ করার পর গ্রামের লোকজন সবাই দেখলো যে ওই গ্রামের প্রভাবশালী ব্যক্তি এবং যে অনেক প্রভাবশালী এবং ধন সম্পদের মালিক খালেক ব্যাপারীর বাড়িতে একটা জটলা বেঁধে আছে। এবং খালেক ব্যাপারী বাড়িতে এসে সে আশ্রয় নেয় প্রথম, এবং সে বলে যে আপনারা জাহেল, আপনারা বেএলেম, আপনারা মোদাসের পীরের মাজারখানি এমন করে ফালি রাখছেন।
এবং ওই গ্রামের যারা অশীতিপর মুরব্বী আর কি, অনেক বয়স্ক, তারা পর্যন্ত এই মসজিদের কথায় একেবারেই নির্বাক হয়ে যায়, নিরুত্তর হয়ে যায়। নিরুত্তর হওয়া অবস্থায় তখন সে কি করবে, এমন অবস্থায় সে করলো যে সিদ্ধান্ত নিল যে গ্রামের যে বাঁশঝাড়ের মধ্যে যে একটা পরিত্যক্ত কবর, সেই কবরটা পরিষ্কার করলো এবং সেখানে একটা বলা যায় যে খুব সুন্দর করে পরিষ্কার করে একটা মাজারের আকৃতি, অর্থাৎ কবরটাকে একটা মাজার আকৃতি করলো, যেটা বড় মাছের পিঠের আকৃতির মতো। বড় মাছের কি পিঠের আকৃতি। আমি একটা ছবি দেখাই প্রিয় শিক্ষার্থী, তোমরা এই ছবিটা দেখলে বিষয়টা একটু হয়তো তোমাদের জন্য বুঝতে সহজ হতে পারে। যে আমি এখানে একটা ছবি দেখছি, যে দেখো যে আমি এখানে একটা ছবি এঁকেছি, যে এই ছবিটা হচ্ছে, এটা হলো মাজার। এই মাজার, এবং এই মাজার রক্ষণাবেক্ষণের দায়িত্ব কে পালন করছে? মসজিদ পালন করছে। তো মসজিদের শক্তির মূল উৎস কি? এই মাজার। মসজিদ ধর্মীয় শিক্ষাদানের জন্য গারো পাহাড় থেকে উত্তর দিকে পাহাড়ে দুর্গম অঞ্চলের 3 দিনের পথ, সেই অঞ্চল থেকে এই অঞ্চলে এসেছেন শুধুমাত্র ধর্মের আলো প্রচার করতে, অর্থাৎ ধর্মীয় শিক্ষা প্রচার করতে। আসলে এটা তার মুখের কথা। মনের কথা হলো যে তার ঘরে অন্ন নাই, তার খাবার নাই, সে অত্যন্ত কি বলা যায় যে অত্যন্ত অসহায় বা অত্যন্ত গরিব একজন মানুষ। তো সে এই ধর্মীয় কুসংস্কার বা এই যে বলা যায় যে ধর্মীয় সততা বা প্রতারণা, সেটা করার জন্য কিন্তু মহাব্বতনগর গ্রামে এই মসজিদের আগমন হয়। এবং মসজিদের আগমন মহাব্বতনগর গ্রামে যখন হলো, একটা নাটকীয়তার মধ্য দিয়ে সে মাজার আবিষ্কার করলো মোদাসসের পীর। অর্থাৎ মোদাসসের শব্দের অর্থ হলো যে নাম না জানা অজ্ঞাত ব্যক্তি, এমন ব্যক্তিকে বোঝানো হয়। তো মোদাসসের পীরের মাজার আবিষ্কার করার পর মাজারের সাথে সাথে এই মসজিদের অবস্থারও উন্নতি হওয়া শুরু করলো। এবং মাজারের রক্ষণাবেক্ষণ করার জন্য দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের, যেমন মাজারে আমাদের এখনো এই বর্তমান আধুনিক যুগে আমরা এটা লক্ষ্য করি যে এখনো পর্যন্ত মানুষ মাজারে যায়, মাজার জিয়ারত করে, কিছু অর্থ ওখানে দিয়ে আসে। কেউ মানত করে যে আমার এইটা হলে আমি এটা করব। তো ওই মাজারে যে এইগুলো দিয়ে আসে, সেক্ষেত্রে দেখা যায় যে ওখানে যারা থাকে তারাই কিন্তু এগুলো ভোগ দখল করে আর কি। তো মসজিদের ক্ষেত্রেও হয়েছে ঠিক এইরকম। মোদাসসির পীরের মাজারের যাবতীয় রক্ষণাবেক্ষণ বা সব কিছু সে আসে, তার আসে। দেখ, মহাব্বতনগরের গ্রামে সে কিসের জন্য আসছে? যে ধর্মকে প্রচার করবে, অর্থাৎ মানুষের ধর্মের যে এলেম, সেই এলেমটা সে দিবে। যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি যে খালেক ব্যাপারী নামের যে চরিত্রটি, এই খালেক ব্যাপারী হলো মহাব্বতনগরের সবচেয়ে জমিজট বা সহায় সম্পদের মালিক। হ্যাঁ, খালেক ব্যাপারীর সাথে মসজিদের বন্ধুত্ব গড়ে উঠছে। মসজিদের আছে মাজার, আর খালেক ব্যাপারীর আছে প্রভাব প্রতিপত্তি সম্পদ। তো এখানে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি যে মসজিদের অবস্থার উন্নতি হওয়ার সাথে সাথে সে কি করলো, যে ওই গ্রামেরই একটা মেয়ে, বিধবা মেয়ে, বেশ বলা যায় যে একটু মানে কি বলবো, যে সুঠাম দেহের অধিকারী, তার নাম রহিমা। সত্যি সে লম্বা চওড়া মানুষ এবং হাড়ও চওড়া, মাংসল দেহ। শীঘ্র দেখা গেল তার শক্তিও কম নয়। আলিঝালি একটি চওড়া বেওয়া মেয়ে এই রহিমাকে সে বিয়ে করল। বিধবা, আগে বিয়ে হয়েছে, তারপরে আবার মসজিদ মানে এই বিধবা রহিমাকে বিয়ে করে। যদিও সে এই মহাব্বতনগরের গ্রামে বেড়ে ওঠা একটা মেয়ে, কিন্তু দেখা যাচ্ছে যে সে অত্যন্ত ভীরু এবং ঠান্ডা মানুষ। সে মসজিদকে খুব সম্মান করে এবং ভয় পায়, যে মসজিদ আল্লাহর একজন খাস বান্দা, এবং মসজিদকে সে প্রচণ্ড রকমের সম্মান করে এবং ভয়ও করে বলা যায়। যাই হোক, এটা দেখে মসজিদ আবার খুব খুশি হয় এবং মনে মনে সে হাসে যে আসলে আমি সেই রকম কোনো ব্যক্তি বা মানুষ না যে আমারে এত বেশি করতে হবে।
তো যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ঘটনার সাথে সাথেই যে মজিদ ওই গ্রামের একজন প্রভাবশালী ব্যক্তি হয়ে যাচ্ছে। কিভাবে হচ্ছে যে সে গ্রামের নানা রকমভাবে, যেমন তাহের কাদের এবং তাদের যে বোন হাসুনির মা তাহের কাদের ও হাসুনির মা, এদের পরিবারের একটা যে একান্তই পারিবারিক যে দ্বন্দ্ব বা কলহ, সেটা সম্পর্কে মজিদ একটা বিচার করে। যেমন এই যে হাসুনির মা এই রহিমার কাছে এসে হঠাৎ একদিন বলে যে ওনারে কোয়েন আমার যেন মউত হয়। তো যাই হোক, পরবর্তীতে সে হাসুনির মা এই মজিদের কাছে বিষয়টা জানায় যে মানে তাহের কাদেরের বাবা এবং মা অর্থাৎ বৃদ্ধ এই বুড়ি তারা এতই বেশি অকথ্য ভাষায় গালাগালিজ করে বা তারা এতই বেশি ঝগড়া বিবাদ করে যেটা সহ্য করা কঠিন। যেমন এই তাহের কাদেরের বাবা এবং মা যখন ঝগড়া করে, তার মা তার বাবাকে বলে যে এই যে সন্তানাদি আছে, এই সন্তানাদিগুলো অ্যাকচুয়ালি তোমার ঔরজাত না। তো এমন অবস্থায় এই বৃদ্ধদের এই ঝগড়াটা এমন একটা পর্যায়ে চলে যায় যে সেটা আসলে তাদের পারিবারিক ব্যাপার, কিন্তু এই নিয়ে একটা কলহ হয়। তো যাই হোক, হাসুনির মা এই বিষয়টা যখন এই মজিদকে জানানোর পর, যখন মজিদ আবার তাহের এবং কাদেরের বাবা বৃদ্ধ বাবাকে বলে যে তুমি তোমার মেয়েকে এরকমভাবে অত্যাচার করো কেন বা এরকম ঝগড়া বিবাদ করো কেন, এই কথাটা যখন সে বলে, তখন পুনরায় গিয়ে দেখা যায় যে এই মজিদের কাছ থেকে তাহের কাদেরের বাবা যখন শোনার পর সে গিয়ে হাসুনির মা অর্থাৎ তার মেয়েকে প্রচণ্ড রকমের নির্যাতন করে শারীরিকভাবে। এবং এই বিষয়টা পরবর্তীতে আবার এই হাসুনির মা মজিদের কাছে এসে রহিমার এদের বাড়িতে এসে আবার বিচার দেয়। তো দেখা গেল যে গ্রাম পর্যায়ে একটা সালিশ হয় এবং এখানে মজিদের কূটকৌশলের কারণে তাহের কাদেরের বাবা গ্রাম থেকে নিরুদ্দেশ হয়ে যায় এবং মেয়ের কাছে তাকে মাপ চাইতে বলে। সালিশ হয়, মাপ চাইতে বলে এবং বলা হয় যে তুমি মসজিদে গিয়ে এই মাজারে 5 পয়সা সিন্নি দিবে। তো এখানেও দেখা যায় যে মজিদ তার যে কূটকৌশল বা মজিদের যে প্রভাব, সেই প্রভাবটা এখানে গ্রামের মানুষের উপরেও বিস্তার করতে থাকে। শুধু এখানেই নয়, মজিদের প্রভাব আরও তৈরি হয় কিভাবে, যে কিছুদিন পর দেখা গেল যে আওয়ালপুর নামে একটি জায়গা, পার্শ্ববর্তী গ্রাম অর্থাৎ মহব্বতনগর গ্রামের আওয়ালপুর গ্রামে এক পীরের আগমন ঘটে। তো পীরের আগমন যখন ঘটল, তখন মজিদের মনের মধ্যে মানে বলা যায় যে হু হু করে আগুন জ্বলা শুরু করলো যে আমার এখানে না এসে সব আওয়ালপুরে চলে যাচ্ছে। এবং পীর তো মানে গুজব উঠলো, যে পীরের গুজব উঠছে যে সে এতই বেশি মানে খোদার বা আল্লাহর এমনই নেক বান্দা যে সে মরা মানুষের জিন্দা করতে পারে। তো রহিমা হঠাৎ করে বলে হে নাকি মরা মানুষ জিন্দা করতে পারে। তখন মজিদ বলে মরা মানুষ জিন্দা হয় কেমনে বিবি, আসলে মরা মানুষকে তো জিন্দা করা সম্ভব না। তো সেখানে গিয়েও আমরা দেখতে পাই যে এই ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট মতলুব খা, তিনি মূলত এই পীরের খেদমত করে বা খাদেম। এরপরে যে বিষয়টা হয়, সে নিজেও ওই আওয়ালপুরের ওখানে যাওয়ার পরে যে পীর, সে একটু বৃদ্ধ টাইপের আর কি, বয়স বেশি হয়ে গেছে। মানুষজন তার পায়ে গিয়ে সবাই পড়ে আছে, তার পায়ের ধুলি নিবে, তার পদচুম্বনে একেবারে অশ্রুসিক্ত অবস্থা চলে যাচ্ছে তার যে মুরিদ যারা। তো এক পর্যায়ে ওখানে একটা বিষয় নিয়ে মজিদ একটা গন্ডগোল বাঁধিয়ে দেয়। সেই গন্ডগোলটা হলো যে পীরের এতই বেশি ক্ষমতা যে সে সূর্যকে আটকায় রাখতে পারে, অর্থাৎ জহরের নামাজের টাইম হলো দুপুরবেলা, এই দুপুরবেলার টাইমটা সে ধরে রাখতে পারে। তো এটা মজিদ আবার এই বিষয়টা বেশ ফলো করে, অর্থাৎ ধরে দেয় যে না, সে আসলে সূর্যকে আটকে রাখতে পারে না। এই নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে একটা ব্যাপক সংঘর্ষ বেঁধেছে এবং মজিদ এখানে সবাইকে বলে সে একটা ভণ্ড পীর, সে মানুষকে লোক ঠকাচ্ছে, সে আসলে কিছুই জানে না, এই ভণ্ড ঠক পীরের পেছনে ঘোরার কোনো মানে হয় না। সে কী করে, এই যে
মোহাম্মদনগরের গ্রামের যারা আছে তাদেরকে নিয়ে চলে আসে। যাই হোক, পরবর্তীতে একটা ব্যাপক সংঘর্ষ বা একটা মারামারি পর্যায়ে চলে যায় এবং এতে কালু মিয়া নামে তার একজন, এই মোহাম্মদনগরের একজনকে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়। তো সেখানে হসপিটালে ভর্তি হয় কয়েকজন মোহাম্মদনগরের, এবং সেই হসপিটালে ভর্তি হওয়ার পর সেখানে গিয়েও সে একটা কি করে, চালবাজি আর কি, যে হসপিটালে গিয়ে ওখানে এক কম্পাউন্ডার আর কি, চাপা চোপা ভাঙা সেই ব্যক্তিকে দেখে হয়তো ভাবছিল ডাক্তার, আসলে ডাক্তার না, তো তাদেরকে ইয়ে করে দেখতে যায়। দেখতে গিয়ে এখানে গ্রামবাসীর কাছে এসে সে কি বলে, যে গ্রামবাসীর কাছে এসে সে বলে যে ওখানে যে কার যে ডাক্তার, তাদেরকে আমি বলে দিয়েছি যে তোমরা ভালোভাবে আমার এই লোকদেরকে খেদমত করবে এবং দেখাশোনা করবে। এবং এও বলে সে একটা, এখানেও মিথ্যা বলে সে মিথ্যা বলে তার নিজের স্বার্থের জন্য, নিজের সুবিধার জন্য। সে বলে যে ওই ডাক্তারও আমার মুরিদ, আসলে কিন্তু তা নয়। আমরা আসলে এই উপন্যাসের যে চরিত্র, কেন্দ্রীয় চরিত্র মজিদ সম্পর্কে বলবো। আসলে মজিদ হলো এই উপন্যাসের মূল চরিত্র, এবং মজিদ সে তার স্বার্থের জন্য, সে তার নিজের সুবিধার জন্য সে সব কিছু করতে পারে। ধর্মকে অপব্যবহার করে সে নিজের সুবিধা হাসিল করার চেষ্টা করছে। তো বারবার এখানে বলতে হয় যে এই উপন্যাসের যে কেন্দ্রীয় চরিত্র মজিদ, এবং এটি একটি প্রতীকী চরিত্র। কুসংস্কার, শঠতা, প্রতারণা এবং অন্ধবিশ্বাস সে প্রতীক সে। আমাদের এই গ্রাম বাংলার আবহমান কাল ধরে আমরা দেখে আসছি যে এরকম অনেক জায়গায় অনেক রকমের মাজার আছে, পীরের মাজার আছে, কিন্তু তারা তো আছে, কিন্তু ওখানে এক শ্রেণীর মানুষ আছে, তারা নানা রকমভাবে ফন্দি ফিকির করে সাধারণ মানুষের সাথে কি করে, প্রতারণা করে। এটা আমি আমার দৃষ্টিকোণ থেকে এই ধরনের ঘটনা আমার মনে হয় যে এখনো পর্যন্ত মানুষের চোখে পড়তে পারে। আসলে ধর্ম নিয়ে তো ব্যবসা হয় না, ধর্ম একটা পবিত্র জিনিস, এটা পালন করতে হয়। এটা নিয়ে যে যদি কেউ ব্যবসা করে, লোক ঠকায়, এটা কিন্তু ঠিক। কিন্তু আমাদের এই সমাজ ব্যবস্থার সাথে, আমাদের এই মানুষের সাথে এগুলো মিলে আছে। ঠিক আছে, আমরা অত্যন্ত ধর্মভীরু, এবং এই ধর্ম ভীরুতার কারণেই কিন্তু মজিদ দেখা যাচ্ছে যে মোহাম্মদনগর গ্রামের, যে গ্রামের মানুষ কলমা জানে না, সে কলমাটা সে শেখাচ্ছে। সেখানে সে একটা মক্তব দিচ্ছে যে মানুষজন সেখানে এই আমসি পাড়া শিখবে, এগুলো সে করছে। এবং সে অনেক রকম রীতিনীতি কথা বলছে শুধু তার নিজের সুবিধার জন্য। তো যাই হোক, এই উপন্যাসের বেশ কিছু এপিসোড আছে, সেই এপিসোডগুলো সম্পর্কে আসলে কথা বলতে গেলে অনেক কথাই বলতে হবে। তো আজকে আমি যে আলোচনাগুলো করলাম, এটা বলা যায় যে আলোচনার মানে শেষ বলা যাচ্ছে না। আসলে শেষটা আমরা এত সহজেই করতে পারবো না, এই উপন্যাসটা বেশ বড় একটা উপন্যাস। তো মূল কাহিনীটা আমি খুব সংক্ষিপ্তভাবে, মূল বিষয়টা আমি আলোচনা করছি যেন শিক্ষার্থীরা তাদের সৃজনশীল প্রশ্নের উত্তর করতে পারে। এবং আমি এটাও বলতে চাই যে এই উপন্যাসটা শিক্ষার্থী তোমরা খুব ভালোভাবে পড়বে। তোমরা এখন এই যে করোনাকালীন সময়ে তোমরা তোমাদের গৃহে অবস্থান করছো, এবং তোমাদের জন্য আরেকটা সুপরামর্শ আছে, সেটা হলো এই ইন্টারনেটের যুগে তোমরা এই লাল সালু উপন্যাস অবলম্বনে একটি সিনেমা আছে, বাংলা সিনেমা। এই সিনেমাটা তোমরা কিন্তু দেখতে পারো। এই সিনেমাটা দেখলেও তোমাদের জন্য অনেক উপকার হবে, অর্থাৎ মূল কাহিনীটা তোমরা বুঝতে পারবে, চরিত্রগুলো সম্পর্কে তোমরা, বা পরিবেশ অর্থাৎ সামাজিক অবস্থা, যে বিষয়গুলো আমি বললাম, তোমরা সিনেমাটা দেখলেও কিন্তু অনেক কিছু বুঝতে পারবে বা শিখতে পারবে। তো যাই হোক, আমি আরও কিছু কথা বলে আমাদের উপন্যাসের যে মূল বিষয়টা সেটা সম্পর্কে শেষ করব। এখানে আওয়ালপুরের পীরের সাথে ওখানে তো যে ইয়েটা হলো সেটা তো গেল। এরপরে আমরা আরেকটা বিষয় দেখতে পাচ্ছি যে খালেক ব্যাপারীর যে তার দুইটা স্ত্রী, আমেনা বিবি এবং তানু বিবি। আমেনা বিবির আসলে কোনো ছেলে মেয়ে নাই, 13 বছর বয়সে সে খালেক ব্যাপারীর সংসারে আসে, আর তানু বিবির বছর বছর বাচ্চা হয়। তো আমেনা বিবির একটা ধারণা ছিল যে এই আওয়ালপুরের পীরের পানি পড়া খেলে হয়তোবা তার সন্তান সে আবার সন্তান ধারণ করতে পারে। তো যাই হোক, মানে মেয়ের, নারীর মন। তো খালেক ব্যাপারীকে সে অনুরোধ করে যে তুমি আমার আওয়ালপুরের পীরের পানি পড়ার ব্যবস্থা করে দাও।
তো যাই হোক, খালেক ব্যাপারেও তার স্ত্রীর কথা ফেলতে পারে না। পরবর্তীতে তার যে দ্বিতীয় পক্ষের যে স্ত্রী তানু বিবির বড় ভাই ধলা মিয়া, একটু বোকা কিসিমের মানুষ, এই ধলা মিয়াকে অনুরোধ করে যে তুমি গোপনে গিয়ে আওয়ালপুরের পীরের কাছ থেকে পানি পড়া নিয়ে এসো। কিন্তু ধলা মিয়াও বিষয়টা আসলে পরিষ্কার করতে পারে না, কারণ সে খুব ভীতু প্রকৃতির। আর গ্রামের মাঝখানে দিয়ে যাবে বা ওখান গেলে তারা ধরে মারতে পারে, বা তার একটু ভয় হয়, যে জিন ভূতেরও ভয় থাকে যে কি হয় না হয়, ভীতু প্রকৃতির। সে কী করে, মসজিদের কাছে বিষয়টা গিয়ে বলে ফেলে। তো মসজিদ তখন এটা নিয়ে খুবই শঙ্কিত হয়। অ্যাকচুয়ালি সে শঙ্কিতই হয় যে খালেক ব্যাপারী তার এত নির্ভরযোগ্য লোক, অথচ সে কেন তার স্ত্রীর কথা শুনে সে আওয়ালপুরের পীরের কাছে গেল। এই বিষয়টা তাকে খুব মর্মাহত করে। যাই হোক, সে নীরব ভাষায় এটার প্রতিবাদ নেয়। প্রতিবাদটা এইভাবেই করে যে যদিও আমরা এই উপন্যাসে দেখতে পাই যে রহিমা তার স্ত্রী, কিন্তু তার কোনো সন্তানাদি নাই। সে কি করবে, পরবর্তীতে সে প্যাসের কথা বলে। তো এখানে পেটে যে বেড়ি পড়ার ব্যাপার, তো তাকে রোজা রাখতে বলে, এবং রোজা রাখতে গিয়ে দেখা যায় যে তার এখানে শিক্ষার্থী, তোমরা এই উপন্যাসটা যদি পড়ো তো দেখবে যে রহিমার প্রতি সে নিষ্ঠুর একটা প্রতিবাদ, নিষ্ঠুর একটা প্রতিশোধ নেয়। নিষ্ঠুর প্রতিশোধ যে এই কারণে যে আমেনা বিবি কেন এই মসজিদের কাছে আসলো, আওয়ালপুরের পীরের কাছে কেন, এবং এক পর্যায়ে বলে যে না, তার আর সন্তান হওয়ার সম্ভাবনা নেই, এবং খালেক ব্যাপারীকে বলে যে আপনি আপনার এই স্ত্রীকে ডিভোর্স দিয়ে দেন, অর্থাৎ তালাক দিয়ে দেন। পরবর্তীতে তালাক দিয়ে দেওয়া হয়, এবং এরপরে দেখা গেল যে ওই এলাকার যত যারা নিঃসন্তান যেটাকে এখানে নিঃসন্তান বলা হচ্ছে, তাদেরকে সবার তালাক দেওয়া শুরু করলো, অর্থাৎ বাপের বাড়ি পাঠানোর একটা হিড়িক পড়ে গেল। এই একটা কাহিনী এখান থেকেও হতে পারে, বিভিন্ন ধরনের উদ্দীপক বা সৃজনশীল প্রশ্নের আসতে পারে। এছাড়া আমরা আর একটা দেখতে পাই যে ওই গ্রামের মোদাব্বের মিয়া এর ছেলে আক্কাস, মিয়ার ছেলে আক্কাস গ্রামে একটা স্কুল প্রতিষ্ঠা করতে চায়, এবং সে করিমগঞ্জের স্কুলে কিছুদিন পড়াশুনো করছে, এবং সে পাটের বা তামাকের আড়তে চাকরি করছে, কিছু পয়সা করি হয়েছে, ইংরেজি পড়ছে। সে এসে গ্রামে একটা স্কুল করতে চায়। তো স্কুল করার ইচ্ছা সে পোষণ করে, এবং নানা রকমভাবে মানুষের সাহায্য সহযোগিতা বা চেষ্টা করে। কিন্তু এটাতে মসজিদ খুব ক্ষুব্ধ হয় তার প্রতি, যে সে কেন স্কুল করবে, এবং এটা নিয়ে গ্রামে একটা বিচারও বসে। তো মোদাব্বের মিয়া ছেলে আক্কাস এই বিচারে যখন আসে, মসজিদ তাকে কি করে, একটা বলা যায় যে হতবিহ্বল করে দেয়। তাকে এক ধরনের সব মানুষের মাঝেই তাকে বোকা বানিয়ে ফেলে, যে এই ছেলে, তোমার দাড়ি কোথায়? অথচ এটার কোনো প্রশ্নের ছিল না, এরকম কোনো প্রশ্ন হতে পারে এটা আক্কাস ভাবতেই পারেনি। তো দাড়ি নাই, এটা সে আসলে আর কোনো উত্তর দিতে পারে না। এবং এখানে আরেকটা ব্যাপার, যে মসজিদ কিন্তু ইচ্ছা পোষণ করে যে স্কুল না, এই গ্রামে একটা ভালো পাকা মাদ্রাসা হবে, পাকা মসজিদ হবে, ভালো মসজিদ হবে, 10 গ্রামের মধ্যে সবচেয়ে ভালো মসজিদ এখানে হবে। এবং সে সবাই সিদ্ধান্ত হয় এরকম যে মসজিদের যা কিছু খরচা লাগে, এই খালেক ব্যাপারী তার সব কিছু করবে, আর গ্রামের লোকজন গায়ে গতরে একটু খেটে দিবে তো এই সিদ্ধান্ত হয়। এছাড়া আমরা আরেকটা বিষয় লক্ষ্য করি যে এই উপন্যাসের মাধ্যমে এই মসজিদের আগমনের আগে কিন্তু মোহাম্মদনগরের গ্রামের যারা আছে তারা কিন্তু দাড়ি রাখতো না, কিন্তু এখন দেখা যায় যে অনেকে অনেক দাড়ি রাখে, আর কেউ ধর্মকর্ম করে, বা তাদের মধ্যে একটা ধর্মীয় শৃঙ্খলা বোধ অনেক ক্ষেত্রে তৈরি করতে পারছে। এখানে আরও অনেক বিষয় আছে, সেই বিষয়গুলো আসলে উপন্যাসটা যদি তোমরা পড়ো অনেক ভালো হবে। যেমন মসজিদের মধ্যে আমরা আরেকটা বিষয় দেখতে পাচ্ছি, যে যখন তার এই মাজারের সাথে সাথে, অর্থাৎ এই মোহাম্মদনগর গ্রামে যে শিকড় গেড়ে বসে আছে, জীবনযাপন করছে, রহিমা আছে, তো তার মধ্যে হঠাৎ একটা কি বলা যায়, যে তার মধ্যে একটা নারীর প্রতি, অর্থাৎ এক ধরনের নারীর
লোলুপতাই বলা যায়, যে সে কি করে, যে তার থেকে বয়সে অনেক কম বয়সী একটা মেয়েকে সে হঠাৎ বিয়ে করে, যার নাম হলো জমিলা, এবং জমিলাকে বিয়ে করে নিয়ে আসে সে। এই বিয়ে করে নিয়ে আসলো, এবং রহিমাকে সে বলে যে আসলে আমাদের এই বাড়িটা অনেক নিরানন্দ, যে বাড়িতে শিশুর ক্রন্দন নাই সে বাড়িটা আসলেই অনেক নিরানন্দ। তো পরবর্তীতে তার একজন বন্ধু বা সাথী নিয়ে আসার জন্য সে বলে, এবং সেই সাথী নিয়ে আসেও, এবং জমিলাকে বিয়ে করে নিয়ে আসে। তো জমিলাকে বিয়ে করে নিয়ে আসার পরেই মজিদের এই যে এত শক্তি, এত তার যে ধর্মীয় ব্যাপারগুলো সব কিছু কিন্তু লণ্ডভণ্ড হয়ে যায়। তো এখানে আমরা দেখতে পাই যে সে রহিমা যেমন মজিদের প্রতি, তার প্রথম স্ত্রী যেমন মজিদের প্রতি বাধ্য, মজিদের কথা শুনে সব কিছু মানে, জমিলাকে ততটা দেখা যায় না। এবং জমিলার প্রতি রহিমার একটা শাশুড়ি সুলভ মনোভাব হয়, এবং জমিলা যখন মজিদকে বিয়ের পূর্বে আর কি একটা বাসনা ছিল, যে দেখার সময় তার মনে হয়েছে যে এটা হয়তো বা তার যার সাথে তার বিয়ে হচ্ছে ওটা দুলামি আর বাপ হতে পারে। তো সে আসলে এটা মানতে পারেনি, যে মজিদকে যে হাজবেন্ড হিসেবে খুব একটা ভালো মতো নিতে পারেনি। এবং মজিদও তাকে এই মাজারের দোহাই দিয়ে বা মাজার দেখিয়ে বা তার এই যে ধর্মীয় বিধান, যেমন সে বলে যে অমন রূপ দিয়ে কি হবে, রূপ মানুষের কিছু না। যেমন সে আবার বলে যে একটু হাসলে বলে যে মুসলমানের মেয়ের হাসির শব্দ শোনা যাবে না। এই কথাগুলো বলে, যেগুলো জমিলা একদমই নিতে পারেনি। যেমন জমিলা নামাজ পড়তে পড়তে ঘুমিয়ে যায়, নানা রকমভাবে তার পারিবারিক জীবনে একটা কলহ তৈরি হয়, যে মজিদ রহিমাকে যেভাবে কন্ট্রোল করছে জমিলাকে করতে পারে। তো জমিলাকে শাস্তি স্বরূপ দেখা গেল নানা রকম শাস্তি দেওয়ার চেষ্টা করলো। তো তাকে মাজারে বেঁধে রেখে আসলো। এক পর্যায়ে দেখা গেল বিশাল ঝড় বৃষ্টি প্রচণ্ডভাবে, যে মজিদ ভাবলো যে জমিলা হয়তো বা ভয় পাবে, সে আল্লাহর পথে চলে আসবে বা তাকেও ভয় পাবে। হ্যাঁ, কিন্তু দেখা গেল তা না, সে নির্বাক নিরুত্তর। তো মজিদের এই যে অত্যাচার, মজিদের এই যে ভণ্ডামি, মজিদের এই যে প্রতারণা, এগুলো কিন্তু রহিমা বুঝে ফেলে। তো রহিমাকে যখন মজিদ এসে বলে যে বিবি সমস্ত কিছু সব লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে, সব কিছু শেষ হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমরা দেখতে পাই যে রহিমা কিন্তু প্রতিবাদ করে যে ধান দিয়া কি হইব মানুষের জান যদি না থাকে, এই কথাটা কিন্তু সে বলে। তো যাই হোক, আমরা আসলে এই উপন্যাসের কাহিনী বিশ্লেষণ করলে আমরা কয়েকটি পার্ট পাই, যেখানে সবগুলোতেই মজিদের আবির্ভাব আছে, এবং মজিদ তার যে স্বার্থ সিদ্ধির জন্য সব ধরনের কলা কৌশল সে কিন্তু অবলম্বন করছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই উপন্যাসটি যদি পাঠ করো তাহলে তোমাদের কাছে বিষয়টা খুবই পরিষ্কার হয়ে যাবে, এবং ঔপন্যাসিক অত্যন্ত নিপুণ এবং অত্যন্ত সূক্ষ্মভাবে, অত্যন্ত দক্ষতার সাথে এই উপন্যাসের মাঝে আমাদের সামাজিক যে প্রতিচ্ছবি, সেই প্রতিচ্ছবিটা কিন্তু তিনি তুলে ধরেছেন। তো প্রিয় শিক্ষার্থী, আসলে অনেক বড় পরিসরের একটি উপন্যাস। আমি মূল ভাবটা বা মূল যে অংশটা সেটা নিয়েই কথা বলছি, যেন তোমাদের লেখাপড়ার সহায়ক হয় বা তোমাদের বুঝতে সুবিধা হয়। তো এই উপন্যাসের এখান থেকে যে সৃজনশীল প্রশ্ন হতে পারে মজিদের ক্যারেক্টার, তার ধর্মীয় গোড়ামি বা কুসংস্কার বা প্রতারণা, এগুলো নিয়ে হতে পারে। এবং আমেনা বিবির এই যে পানি পড়ার প্রতি বিশ্বাস, তারপরে জমিলা সম্পর্কে হতে পারে, খালেক ব্যাপারী সম্পর্কে হতে পারে। এছাড়া আক্কাস, অর্থাৎ যে তরুণ উদীয়মান আক্কাস যে গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে চায়, তাকে নিয়ে উদ্দীপকের আলোকে সৃজনশীল প্রশ্ন হতে পারে। বেশ কিছু টপিক এখানে বেশ কিছু বিষয় নিয়ে হতে পারে। তো সব কিছু বিবেচনা করেই তোমাদের পড়ালেখা করতে হবে। আসলে কাহিনীর সাথে যে চরিত্রগুলো, এই চরিত্রগুলো সম্পর্কে জানতে হবে। এছাড়া যে বিভিন্ন ধরনের স্টেটমেন্ট বা বিভিন্ন ধরনের যে উক্তি, এই চরিত্রগুলো, সেগুলো সম্পর্কে একটু জানলে জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্নের উত্তর খুব সহজেই তোমরা দিতে সক্ষম হবে। আরেকটি বিষয় আমি বলবো যে তোমরা এই মূল বইটা, এই বইটা তোমরা বারবার পড়বে।
এবং এই মূল বইটা পাঠ করলে এবং এখান থেকে তোমরা অনেক কিছু যেটা তোমাদের পরীক্ষার জন্য সহায়ক সেগুলো তোমরা জানতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের সামনে যে উপন্যাস সম্পর্কে যে কথাগুলো বললাম বা আলোচনা করলাম, এই আলোচনা থেকে তোমরা বিস্তারিত তোমাদের যে বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে আরও ভালোভাবে জানবে এবং আরও ভালোভাবে পড়ালেখা করবে, এই আশাবাদ আমি ব্যক্ত করি। এবং তোমরা যে যেখানে থাকো নিরাপদে থাকো, সুস্থ থাকো। তোমাদেরকে ধন্যবাদ জানাই।